নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে লাইব্রেরি খোলা মন নিয়ে রাখো, যেটুকু মিলবে সেটুকু নেওয়া জোর করে কিচ্ছু পিট করো না। প্লিজ পাশে থেকো আর সবাই ভালো থেকো। তো চলো আজকে এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে 8টা কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, দিন রাত্রি যে তোমার মন জুড়ে আছে, তুমি যার কথা চিন্তা করছো, সেই ব্যক্তির মনে কি চলছে। চলো দেখে নিই যে তুমি সারাক্ষণ যে ব্যক্তির কথা চিন্তা করে যাচ্ছ, তুমি দিন রাত্রি যার কথা ভাবছো মন থেকে, সেই ব্যক্তির মনের মধ্যে সারাদিন কি চলছে। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হন। সাফল করতে করতে কয়েকটা কমেন্ট বলিনি। যে লিখেছো, দিদি একটা প্রোগ্রাম করো, যে কোনো লিগাল সমস্যা ভুগছে সেখানে কি হবে। দেখো, লিগাল সমস্যা নিয়ে এভাবে তো প্রোগ্রাম করা যাবে না। আহ, যদি কোনো তুমি লিগালি কিছু সাহায্য চাও, তো সেখানে তোমাকে যারা এইসব ব্যাপারগুলো তোমার ঠিক হেল্প করতে পারবে, সেখান থেকে তুমি বেস্ট উত্তর পাবে, মানে জেনে নিতে পারবে তোমার কি করণীয় বা কিছু। আর এবার ধরো তুমি যেহেতু নো কন্ট্যাক্টে আছো, তো নো কন্ট্যাক্টে যে রিডিং গুলো দেখি তুমি সেগুলো দেখতে পারো। যারা নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, সেই রিডিং গুলোর সঙ্গে তোমাদের এনার্জি যেটা মিলতে পারে। দ্বিতীয়ত লিখেছো কেউ যে থার্ড পার্টিকে সরাবো কি করে। থার্ড পার্টিকে কেন তোমায় সরাতে হবে, কার তরফ থেকে এসছে দেখো আগে। দ্বিতীয়ত হচ্ছে থার্ড পার্টিকে একটা প্রশ্রয় দিও না। যতক্ষণ তুমি থার্ড পার্টির সঙ্গে নিজের এনার্জিকে কানেক্টেড রাখবে, ততক্ষণ থার্ড পার্টি থেকে যাবে, জানো। থার্ড পার্টি থেকে নিজের এনার্জিটাকে তুলে নাও। থার্ড পার্টিতে কোনো রকম কিছু ইন্টারেস্ট দেখিও না, অত আগ্রহই দেখিও না। যদি আগ্রহ দেখাতেই হয় তো নিজের উপর দেখাও, কাজের উপর দেখাও, নিজের প্রিয় মানুষটার উপরে দেখাও, মানে তোমার পার্টনারের উপর। কিন্তু থার্ড পার্টি কি করছে না করছে সেটা নিয়ে ছেড়ে দাও। থার্ড পার্টি চিন্তা ভাবনা থেকেই থার্ড পার্টি থাকার একটা জায়গা থাকে। আর একটা হয় থার্ড পার্টিকে যদি কেউ রাখতে চায়, তোমার তরফে যদি থার্ড পার্টি হয়, তুমি নিশ্চয়ই জানবে তার হাতে কি করে বেরোবে। আর যদি অন্য কারোর তরফ থেকে হয়, তাহলে উদ্যোগটা তার নিতে হবে, ঠিক আছে। সব উদ্যোগ যে তুমি নিয়ে নেবে সেরকম না, মানে সেরকম ভাবে হয় না। আর একটা কি কমেন্ট ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, যদি মনে পড়ে বলে দেবো। চলো দেখিনি। সারাদিন তুমি যার কথা ভাবছো, দিন রাত্রি তোমার মনে যে আছে, সেই ব্যক্তি সারাদিনের চিন্তা ভাবনায় কি আছে। আর কেউ একটা জানতে চেয়েছো, হ্যাঁ, কেউ জানতে চেয়েছে যে আমার পার্টনার আমার সঙ্গে কথা বলে না, আমি কি করবো। আমি অনেক চেষ্টা করি। দেখো, একার চেষ্টায় কিচ্ছু হবে না। যে তোমার সঙ্গে কথা বলছে না, সে তোমার সঙ্গে কথা বলবে না বলেই বলছে না। কাজে তুমি বোঝানোর চেষ্টা করলেই যে বুঝবে সেরকম কিন্তু কিছু নয়। আর তুমি আনকন্ডিশনাল লাভ ফিল করতে পারো যে তুমি তার জন্য কিছু করছো কিন্তু কিছু আশা রাখছো না। আর দ্বিতীয়ত, তোমাকে যদি আশাই রাখো, তাহলে তোমাকে আগে দেখতে হবে তোমার পার্টনার তোমার জন্য কি ফিল করছে। কেননা দেখো, যেখানে ভালোবাসা থাকে সেখানে কমিউনিকেশন থাকে, সেখানে সমান দেওয়া নেওয়া থাকে, সবটুকুই সমান সমান থাকে, ঠিক আছে। তো অবশ্যই সেগুলো তোমরা দেখো। তোমাদের অনেক কিছুই প্রশ্ন আমি দেখি যে এরকম ধরনের। আর স্পেসিফিক ভাবে তুমি জানতে চেয়েছো, তো আমারটা দেখে দিও। তো এরকম ভাবে তো স্পেসিফিক ভাবে আমি কারোকে কিছু বলতে পারি না। যারা খুব আমার মানে কিছু একটা প্রশ্ন নিয়ে খুব উদ্বেগে আছো, তো প্লিজ তোমরা কোথাও না কোথাও থেকে একটা পার্সোনাল রিডিং করে নাও। আমি করি না, যেখান থেকে করি না, অন্তত তোমাদের একটা ভালো গাইডেন্স কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো একটু দেখে নিই এবার। এই কটা কমেন্ট ছিল, একটু বলে দিলাম। যে ব্যক্তির কথা রাত দিন তুমি চিন্তা করছো, সেই ব্যক্তিটা তোমার কথাই চিন্তা করছে। এখানে তোমরা অ্যাকচুয়ালি না কোথাও বের করো একটু সময় দিতে চাও, সময় কাটাতে চাও, টাইম ইনভেস্টমেন্ট করতে। মানে দেখো, একটা মানুষ একজনের উপর সময় খরচা করছে মানে অতি অবশ্যই সে নিজেকে খরচা করছে। তো যে এমন কিছু জিনিস তোমার উপর খরচা করছে, সে নিজেও জানে না সে তার হাতে কতটা আছে, তার মানে তুমি তার কাছে মূল্যবান। তো এখানে দেখো, তোমরা চাও তোমাদের একে অপরের কাছে আসতে,
অ্যাকচুয়ালি একে অপরকে সময় দিবে, ঠিক আছে? এখানে তোমরা একটু সময় কাটাতে চাও বা কোথাও বাইরে যেতে চাও, অন্তত কিছুক্ষণের জন্য, যেখানে তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। অ্যাকচুয়ালি তোমরা ওই যে বললাম প্রথমেই যেটা চাও সেটা হচ্ছে সময় দিয়ে সম্পর্কটাকে ঠিক করতে, সময় দিয়ে একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে। তো এটা খুব দরকার থাকে, সম্পর্কে ভীষণভাবে দরকার থাকে, হ্যাঁ। এখানে যতটা দেখবে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আছো, দেখবে একটা কানেকশন যখন ফিল করতে পারছো, তো তার ভাইব্রেশনটা তোমরা অতি অবশ্যই নিতে পারো, এবং সেটা খুব দরকারও আছে। তুমি যতক্ষণ না পার্টনারের ভাইব্রেশন বুঝতে পারছো, তুমি ততক্ষণ ঠিক বুঝতে পারবে না উল্টো দিকে মানুষটা কি তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সঙ্গে মাইন্ড গেম খেলছে, তুমি তার অপশন না তুমি তার প্রায়োরিটি, এগুলো বোঝার খুব প্রয়োজন আছে। তো এখানে কেউ চায় তোমার সঙ্গে সময় কাটাতে, আমি তোমার পার্টনারের যেহেতু এনার্জি গুলোই নিচ্ছি, তো যে যে মানুষটার কথা তুমি সারাদিন ভাবছো অতি অবশ্যই এই ব্যক্তিও তোমার কথা ভাবছে, এবং এই ব্যক্তি তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। এখানে কেউ কারোর উইকনেস হতে পারে, তোমার উইকনেস তোমার পার্টনার, তোমার পার্টনারের উইকনেস তুমি। দেখো, দুর্বলতা ভালোবাসাতেই আসে, যে যাকে ভালোবাসে সেটা তার দুর্বল জায়গা, তার মানে সেই মানুষটা দুর্বল একদমই তা নয়। অ্যাকচুয়ালি তুমি তার দুর্বলতার জায়গা মানে, আমাদের কিছু হলে আমরা সামলে নিই, কিন্তু আমাদের যারা খুব কাছের মানুষ তাদের কিছু হলে আমাদের বড্ড অসহায় লাগে। তো এখানেও ঠিক তোমার পার্টনার তোমার খুব, তুমি তার দুর্বলতা মানে, তোমার কিছু হলে এই ব্যক্তির খুব খারাপ লাগে, তুমি খারাপ থাকলে এই ব্যক্তির খারাপ লাগে। তুমি যদি কোনো কিছু একটা কিছুতে নেগেটিভিটি পাও, বা তোমার যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তো এই ব্যক্তি খুব অস্থির হয়ে যায়। তার কারণ একটাই, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, নাহলে এখনকার দিনে এত মাথা ব্যথা কারোর কিচ্ছু নেই। তুমি কেমন আছো, তুমি কিরাম করছো, তুমি কি করছো না করছো, এত কিছু আসে না, টাইম পাসে তো আসবেই না। এটা একমাত্র ফিল সেখানেই হয় যদি কেউ তোমাকে সত্যিকারে ভালোবাসে, সে তোমাকে নিয়ে একটু আহ চিন্তিত থাকবে, উদ্বেগ প্রকাশ করবে, ঠিক আছে? কারণ একটাই, হ্যাঁ, তুমি তার সব থেকে মনের সেই দুর্বল জায়গাটা, ধীরে ধীরে তোমাকে ভালোবাসে। দুর্বলতা এমনি আসে না, ভালোবাসা থেকেই আসে। যে মানুষটা দেখবে সব দিকে ভীষণ কঠিন মানুষ, সেই মানুষেরও জীবনে কেউ এরম থাকবেই যার প্রতি সে দুর্বল, সেটা তার দুর্বলতার জায়গা। তুমি যার কথা সারাদিন চিন্তা করছো, সারাদিন রাত চিন্তা করছো, 24/7 চলছে, এই ব্যক্তির মাথাতেও তাই চলছে। কন্টিনিউ তুমি তার উপর ডিপেন্ড করো, মানে সেও তোমার উপর এবং তুমি তার উপর, এখানে মানসিক বলা হচ্ছে, ঠিক আছে? যা ডিপেন্ড করছো অতি অবশ্যই মানসিক ভাবে, কেননা এখানে বোধহয় তোমাদের একটা অ্যাডিকশন কাজ করছে, তোমরা অ্যাডিক্টেড একে অপরের প্রতি। তোমরা কেউ একে অপরকে মিস করা থেকে নিজেদেরকে বন্ধই করতে পারো না, মিস করা এনার্জি থেকে। কেউ তোমরা একে অপরের সঙ্গে আহ এনার্জি শেয়ার না করে, সরি, এনার্জি এক্সচেঞ্জ না করে থাকতেই পারো না। তো যখনই থাকতেই পারা যাচ্ছে না, বা এটা করতেই হবে এরম যে ব্যাপারগুলো আছে, সেখানে কোথাও একটা অবসেশন যেমন কাজ করে, তো সেখানে এখানেও তোমাদের একটা ভীষণভাবে তোমরা একে অপরের উপর মানসিক ভাবে ডিপেন্ড করো। মানে তোমাদের কথা বলতেই হবে, তোমাদের দেখা করতেই হবে, তোমাদের একটু ঘুরতে যেতেই হবে, তোমাদের ফোন করতেই হবে, মেসেজ করতেই হবে। এগুলো তোমাদের উপর, তোমরা হয়তো কোথাও এটাকে একটা প্রসেস তোমাদের সম্পর্কে রাখা, তাই না? প্রত্যেকের তো একটা কিছু লাভ ল্যাঙ্গুয়েজ থাকে। তো তোমাদের এই যে ডিপেন্ড করছো, এটাকে তোমরা কিছু নেগেটিভ ভাবে দেখছো না, কেননা এখানে কেউ তো জানে যে সে তোমার প্রতি অ্যাডিক্টেড, তুমিও জানো, কেন এটা অ্যাকচুয়াল দুতরফার কাজ, হ্যাঁ। তো তোমরা একে অপরের প্রতি কোথাও ভীষণভাবে কানেক্টেড ফিল করো এবং ডিপেন্ড করো মানসিক ভাবে। সেপারেশন যারা আছে তারা খুব কষ্ট ফেস করছো। এই ডেকটা নিলেই সেপারেশনের কার্ড এসছে, অন্য ডেক থেকে নিলেও সেপারেশনের কার্ড আসছে।
তো আমার প্রোগ্রাম যারা দেখছো তারা নিশ্চয়ই অনেকে সেপারেশনে আছো। কেউ লিখেছো দিদি রোজ তো শুনি ভালো হচ্ছে, কিন্তু ঠিকঠাক তো হচ্ছে না। দেখো, আমরা যেমন ডাক্তারখানায় যাই, ডাক্তারখানায় গিয়ে সবার একরকম ভাবে কি রোগ সারে? সারে না। কারোর অপারেশন করতে হয়, কারোর বা মেডিসিনেই সেরে যায়, হ্যাঁ, কারোকে বা ব্যায়াম করতে বলা হয়। সবে কিন্তু রোগীর ধরনের উপর নির্ভর করছে, কে কিরম ট্রিটমেন্ট করবে। তুই ইঞ্জেকশনের দিকে যাবে, তো কেউ ওষুধের দিকে যাবে, এবং সারতে কতটা সময় লাগে। কার রোগ ক্রনিক, কার রোগ খুব সামান্য, কার রোগ অনেকটা বড়, কার একটু ভারী অসুখ, সবের উপর ডিপেন্ড করছে। এই এত কিছুর উপর ডিপেন্ড করে তবে একটা রোগী সুস্থ হচ্ছে। কেউ 1 মাসে, তো কেউ বছরে ঘুরে যাচ্ছে, তাও সুস্থ হচ্ছে না। আমাদের সম্পর্কগুলো ঠিক তাই। কোথায় আহত হয়েছে, কতটা আহত হয়েছে, কতটা ঠিক ভাঙাচোরা হয়েছে, সেগুলোকে যতক্ষণ না তোমরা বুঝে নেবে, শুধু এক হয়ে যাবো এক হয়ে যাবো বললেই হবে না। আমার হাতে বা পায়ে হাড় ভেঙে গেছে, আমি যদি বাড়িতেই বসে থাকি যে হাড় তো আপনি আপনি জুড়ে যাবে, হ্যাঁ হয়তো জুড়ে যাবে সময়ের সাথে, কিন্তু সেটা যে একদম সঠিক প্রসেসে জুড়বে তা নয়। সেটা ব্যাকা ভাবে জুড়তে পারে, বা তার থেকে আরো খারাপ কিছু হতে পারে। তারপরে আমাকে একটা প্রপার চিকিৎসায় যেতে হবে। যখন মন ভাঙছে, হাড় ভাঙলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মন ভাঙার তো যন্ত্রণা আছে। তখন সেই কারণটা তোমাদের খুঁজতে হবে, সেখানে গিয়ে হিল করতে হবে। শুধু এক হয়ে যাব বললে হবে না। আর একটা কথা মনে রাখবে, তাগিদ দুজনেরই থাকে। যেমন শরীর খারাপ হলে রুগীরও তাগিদ থাকে আগে ডাক্তারখানায় যাওয়া, তারপর ডাক্তারবাবুর তাগিদ থাকে রুগীকে সারিয়ে তোলা। তো ঠিক সেরকম ভাবে যখনই সেপারেশন আসবে বা সম্পর্কে সমস্যা আসবে, তাগিদ দুজনেরই থাকতে হবে। তোমারও থাকতে হবে, তোমার পার্টনারেরও থাকতে হবে। গা ছাড়া ভাব নিয়ে কিন্তু এগোলে চলবে না। যার গা ছাড়া ভাব আছে তাকে তার জন্য তাহলে ভাবতে হবে যে কেন সে চাইছে না, ঠিক আছে? এখানে সেপারেশন তো তোমরা নিশ্চয়ই হয়তো কেউ কেউ আছো, কিন্তু সেপারেশনটা তাকে খুব পেন দিচ্ছে। এবার সেই সেপারেশনটা কেন ঠিক হচ্ছে না, আগে তার আগে দেখো যে কেন সেপারেশনটা এসছে। যখন কেনটা আসবে তখন দেখবে সেই কেনের ওপর তোমরা যদি ঠিকঠাক ভাবে কাজ করতে পারো, তাহলে এই সেপারেশনটা ঠিক হয়ে যাবে। দেখো, রোজের তো কারোর পক্ষে সম্ভব হয় না। রোজের রোজ পুষ্টি বিচার করে দেখে নেবো, পুষ্টি অবশ্যই রোজ বিচার করে না। রোজের রোজ ট্যারো, ট্যারো তো এনার্জি হিট করে, এনার্জি শিফট করে। তার মানে কি সত্যি কারোর পক্ষে সম্ভব রোজ রোজ ট্যারো রিডিং করা? কারোর জন্যই সম্ভব না। আর এই যে ডিনার রিডিং গুলো, এগুলো কেন দেওয়া তোমাদের জন্য, যে তোমরা যখন এগুলোকে দেখছো, আলাদা করে করতে হচ্ছে না ঠিক কথা, কিন্তু সেখান থেকে তোমাদের যেটা এনার্জি তোমরা তো বুঝতে পারছো, সেখান থেকে সেটা পিক করছো। এবার যদি দেখো কিছু নেগেটিভিটি এসে, তাহলে বাউন্ডারি দাও, সেটাকে রিলিজ করার চেষ্টা করো। আর যদি দেখো কিছু পজিটিভিটি এসছে, সেটাকে ম্যানিফেস্ট করো, সেটার উপর ফোকাস করো। অন্তত রোজে রোজ কিছু একটা ধারণা তৈরিতে হচ্ছে, হয়তো 100% না কাজে লাগবে, 10% লাগতে পারে। তো 10%টা যদি করো, 10 10 করতে করতে একদিন দেখবে তোমাদের সম্পর্কটা একটা ভালো হয়েছে। যা কিছু নেগেটিভিটি আছে, এখানে আছে খুব ইমোশন খুব বেশি, ঠিক আছে? ইমোশনাল মানুষদের অনেক সমস্যা, নাম্বার 2 এসছে তো। তো ইমোশনাল যারা হয় তাদের একটু সমস্যা হয়। তারা তো অতটা যুক্তি তর্ক অত কিছু ভাবে না, তারা একটু মন থেকে ভাবে, তাই জন্য তারা বারবার আঘাত পায়। তো সেক্ষেত্রে আগে তোমাকে একটু ব্যালেন্স করে ফেলতে হবে, ঠিক আছে? ইমোশনাল মানুষরা একটু ওভার থিঙ্কিংও করে ফেলে, আর ওভার থিঙ্কিং বেশিরভাগ দিকে নেগেটিভিটির দিকে চলে যায়। তো তার জন্য আগে তুমি দেখো যে ইমোশনটা তুমি কোথায় দিচ্ছ, কোথায় দেখাচ্ছ। সেখানে কি সত্যি তোমার ইমোশনের প্রয়োজন আছে? কেউ তোমার সঙ্গে ইমোশন দিয়েই জুড়ে আছে, আর কেউ তোমার ইমোশন চাই না, সেটাকে আগে দেখো, ঠিক আছে? যার পেট ভর্তি, যার খিদে পায়নি, তাকে যদি তুমি পাত সাজিয়েও দাও, তার ভালো লাগবে না, কারণ তার তো তখন সেটা নিডস নেই। আর যার পেটে খিদে আছে, তাকে তুমি যদি খুব সামান্য কিছু দাও, সে কিন্তু সেটা খেয়ে খুব তৃপ্তি পাবে, কারণ সেটা তার প্রয়োজন ছিল। তো এখানে যার প্রচুর ইমোশন, তাকে বলবো যে ইমোশনটাকে একটু দেখো যে কোথায় দিচ্ছ, তার কি সত্যি তোমার ইমোশনের দরকার আছে? এটা তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, কারণ এগুলো তোমরা বেশি ভালো বুঝতে পারবে। আমি তো সার্বিক ভাবে করে দিচ্ছি, তোমরা এবার এই এনার্জিটাকে নিয়ে একটুখানি অ্যানালাইসিস করো যে এটা আমার যেটা করছি সেটা কতটা প্রয়োজন। সত্যি কি সেই মানুষটাও তাগিদ আছে তোমার ইমোশনটাকে পাওয়ার?
তোমাদের রিলেশন নিয়ে কেউ কিছু ডিসিশন নিতে চাও, ডিসিশনটা দেখছি পজিটিভ দিকে আছে, ঠিক আছে। তোমরা কেউ চাও একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে এবং একটা ডিসিশনে আসতে। আর সেই ডিসিশনের মধ্যে যেটা তোমরা চাও সেটা হচ্ছে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা আরো ভালো হোক। যেখানে তোমরা ভেবেছো তো অনেক কিছু, সেগুলোকে তোমরা এবার আস্তে আস্তে তোমাদের সম্পর্কের উপর অ্যাপ্লাই করতে চাও। তার জন্য তোমরা একে অপরকে প্রস্তুত করছো, আবার নিজেদেরকে প্রস্তুত করছো, অ্যাকচুয়ালি মন থেকে প্রস্তুত হচ্ছে। কেন মানুষ যখন যেটা করে সেটা তো পরে আমরা এককালীন দেখতে পাই, যা হতে শুরু করে সেটা অনেক আগে থেকেই হতে শুরু করে। সম্পর্ক যখন হতে শুরু করে দেখবে অনেক আগে থেকেই ছোট ছোট জিনিস করে ঘটতে শুরু করে। তারপর হয়তো সেই সম্পর্ক কোনো সময় প্রপোজে এসে দাঁড়ালো, তখন একটা আহ মানুষ বুঝতে পারে যে ঠিক আছে এই সম্পর্কটা এদিকে গেল। ঠিক সেরকম ভাবে যখন সম্পর্ক ভাঙন শুরু হয়, সেটাও কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যায় অনেকদিন ধরে, তারপর একদিন হঠাৎ করে সেটা ভেঙে যায়। তো এখানে তোমরা ডিসিশন নিচ্ছ মানে কি, টুকটুক করে তোমরা একটা পর একটা পার্ট গুলোকে এগোচ্ছ। যেহেতু ডিসিশনটা খুব পজিটিভ ডিসিশন, তো তোমরা কিছু ভালোর জন্য নিচ্ছ। ক্লারিফিকেশনের দরকার, ঠিক আছে। তোমরা একে অপরের কিছু কিছু স্পষ্ট করে বলতে চাও, কিছু বার্তা দিতে চাও, কিছু এক্সপ্লেন করতে চাও, মানে তোমাদের নিজেদের কথা। কেন তোমাদের মধ্যে সেপারেশন এসছে, কেন তোমাদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে, কেন এবার তোমরা বারবার একই প্যাটার্নে পড়ছো, নানা রকম যে প্রশ্নগুলো তোমাদের মনে আছে, সারাক্ষণ তার কথা চিন্তা করছো। তো লাভি ডাভি এনার্জি যেমন থাকছে, যারা সেপারেশনে আছে তাদের একটু মানে দুঃখ কষ্ট হচ্ছে। যেখানে তোমরা কেউ কিছু সেগুলো পরিষ্কার করতে চাও, যে পরিষ্কার ভাবে কথা বলে নেওয়াটা ভীষণভাবে দরকার। কেননা কেউ এখানে চাইছে তোমার জীবনে কি হচ্ছে জানতে, আর কেউ চাইছে তার জীবনের ঘটনা তোমাকে বলতে। তোমরা তোমাদের মতন দেখে নিও যে কি জানতে চাইছো, কি বলতে চাইছো। তবে তোমরা দুজনেই চাইছো ক্লিয়ারিফিকেশন, মানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতার প্রয়োজন আছে। আর সেটা দরকারও আছে গো, সম্পর্কে স্বচ্ছতাটা ভীষণভাবে দরকার। গাড়ি চালানোর সময় যদি সামনের কাঁচটা জলের বৃষ্টিতে ভিজে থাকে, আর যদি কোনো রকম ভাবে দেখতে না পাওয়া যায়, তাহলে বুঝতেই পারছো যে কত বড় কিছু মানুষের প্রাণ অব্দি চলে যেতে পারে একটা খারাপ কিছু ঘটে। তো সম্পর্কটাকে যখন নিয়ে যাচ্ছ, তখন অতি অবশ্যই নিজেদের জানা উচিত যে তোমরা নিজেরা একে অপরকে কতটা বুঝছো, কতটা বোঝাতে পারছো, সেটুকু দরকার আছে। আর কে বুঝলো না বুঝলো সত্যি তার উপর ডিপেন্ড করে না, তোমরা কতটা বুঝছো একে অপরকে সেটার উপরে কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করে। এখানে দেখো তোমাদের কোথাও কিছু কোথাও একটা জেলাস একটা এনার্জি আছে তোমাদের সম্পর্কের ওপরে। সেপারেশনে কার্ড এসছে তোমাদের, কিছু না কিছু হতেই পারে, থার্ড পার্টি সিচুয়েশন আছে। যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে তো প্লিজ একটু সামলে নাও। থার্ড পার্টি কি কখনোই মধ্যিখানে আসতে না। অ্যাকচুয়ালি একটা প্রশ্ন পেয়েছি আজকে, না থার্ড পার্টিকে আমি কি করে আসা বন্ধ করবো, তাহলে তুমি বন্ধ করবে বলে আমি তোমাকে উত্তরটা দিলাম। তো সেখানে বলবো যে থার্ড পার্টি আসার থেকে বড় কথা থার্ড পার্টিকে একদম অত পাত্তা দিই না। থার্ড পার্টি মতো আসছে, হ্যাঁ তাকে যেমন তোমার সম্পর্কতে ঢোকারও সুযোগ দেবে না। থার্ড পার্টি আসলে না একটা জায়গা লাগে, বেশিরভাগ থার্ড পার্টি কি আনা হয় কিছু না কিছু ভাবে প্রশ্রয় থাকে। আর যদি থার্ড পার্টি থেকে যায় বছরের পর বছর, জানবে নিশ্চয়ই প্রশ্রয় আছে। তো এখানে তোমাদের এরকম কোনো সিচুয়েশন আছে যেখান থেকে তোমাদের কিছু নেগেটিভ ভাইব সেন্ড করা হচ্ছে যে কোনো কারণে। তো সেটা তোমাদের একটা এনার্জিতে এফেক্ট হয়, হয়ে গেছে। তো চলো দেখিনি যে তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, এই ব্যক্তির মনে তোমার জন্য সারাদিন কি চিন্তা চলছে। একটাই ব্যক্তি চায় তোমার সঙ্গে সময় কাটাতে, এবং তোমার সঙ্গে বেশ কিছুটা সময় সে কাটাতে চায় একান্ত ব্যক্তিগত ভাবে। কেননা সময় হচ্ছে সব থেকে দামি উপহার।
সময় দিচ্ছে মানে সেই মানুষটা নিজেকেই খরচা করে ফেলছে তোমার ওপর। আর যে নিজেকে খরচা করছে তোমার ওপর তার কাছে নিশ্চয়ই তুমি দামি। দ্বিতীয়ত এই ব্যক্তি সবসময় মনে হয় তুমি তার দুর্বলতা, তুমি তার ঠিক মনের সেই জায়গাটা যেখানে সে সত্যিই দুর্বল, আর দুর্বলতা ভালোবাসা থেকেই আসে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো মানসিক ভাবে, কোথাও একটা তোমাদের একে অপরকে ভীষণভাবে প্রয়োজন মনে হয়। সেপারেশন তোমাদের খুব কষ্ট দেয়, যে সেপারেশন তোমরা চাও না তোমাদের মনে চলে এলে কষ্ট দেয়। এই ব্যক্তি কিছু ডিসিশন নিচ্ছে তোমার সঙ্গে কিভাবে কানেক্ট করবে, কিভাবে চলবে, এইভাবে, হ্যাঁ। কিন্তু এই ব্যক্তি বলো তোমার বলো কারোর কিছু ক্লারিফিকেশন দরকার, তোমাদের হয়তো কোনো প্যাটার্ন রিপিট হয়, তাই জন্য তোমরা চাও সেগুলো সব ভালো করে জেনে নিতে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো কারো থার্ড পার্টি একটা সিচুয়েশন থাকতেই পারে। তো থার্ড পার্টি তোমাদের মধ্যে সেপারেশন করাতে পারে, তো জানবে থার্ড পার্টির দোষ পরে দেবে, আগে দেখো নিজেদের দোষটা কোথায়। কি করে থার্ড পার্টি এসে তোমাদেরকে আলাদা করলো, তার মানে সেই জায়গাটা দুর্বল, আগে সেই জায়গাটা খোঁজো, তাহলে থার্ড পার্টি যাওয়ার একটা জায়গা তৈরি হবে, ঠিক আছে। যে ব্যক্তির কথা তুমি ভাবছো সেই ব্যক্তি কিন্তু সারাদিন তোমার কথা ভাবে, এবং ভালোই ভাবে, খারাপ কিছু নেই। এখানে মহাদেবের বার্তা হচ্ছে খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে তোমাদের সাথে, সেটাকে ক্লেম করো। কার সাথে কোন ভালোটা কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারি না, তো ক্লেম করো। এখানে আছো কেউ হয়তো মহাদেবের ভক্তরা, দেখো শ্রাবণ মাস, বাবার কার্ড আসা মানে অনেকই ভালো। প্রচুর ভালোবাসা আছে, প্রচুর প্যাশন আছে, সব থেকে বড় কথা তোমার প্রতি সেই ইমোশনাল স্টেবিলিটি চাই, আর ব্লেসিংও আছে। আর এখানে মঙ্গল গ্রহ খুব স্ট্রং, স্টেবল পার্সন, ঠিক আছে। আর স্টেবিলিটি চাইলে তোমাদের সম্পর্ক, এখানে আছে অগ্নিতত্ত্ব, আর কেউ কারোর মঙ্গল খুব স্ট্রং। নাম্বার 4 একটু দেখিয়ে দিও, কিছু না কিছু ভাবে তোমাদের গাইড করে দেবে। অ্যাঞ্জেল নাম্বার 4 লিখবে, দেখে নিও, তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে একটা কানেক্টেড থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পার্টনারকে সাপোর্ট করো, তাতে করে তোমাদের সম্পর্কটা ভালো হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।